প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে স্বাগতম অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন বিষয় ইসলাম শিক্ষার একটি নতুন ভিডিওতে। এটা একটি নমুনা প্রশ্ন উত্তরের বিষয়। তো আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা প্রথমে একক কাজ দিয়ে শুরু করছি। একক কাজে দিয়ে প্রথম প্রশ্ন রয়েছে, শিরক হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি করো। 2 নম্বর প্রশ্ন, কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো। আচ্ছা, আলোচনা করতে বলা হয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে শিরক হতে পারে বা দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ বর্জন করব তার তালিকা তৈরি করো। তারপর 4 নম্বর প্রশ্ন, যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি আমার ঈমান দৃঢ় হবে তার তালিকা তৈরি করো। তো এখানে আমরা একক কাজ নিয়ে আলোচনা করছি, এবার জোড়ায় কাজ নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, জোড়াই কাজের। আল্লাহ তাওয়াবুন, মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো। আচ্ছা, তারপরে প্রশ্ন 2 নম্বর, মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমার যে নতুন বিষয় তৈরি হয় হলো তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তাকাইদের বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমার মনে করো, জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো। এখানে তোমার বলতে তুমি মনে করো হবে, তুমি মনে করো হবে এখানে। তো তোমরা লেখার সময় ঠিক করে নিবা। তারপর 4 নম্বর প্রশ্ন, কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাসের উল্লেখিত শিরোনামের আলোকে প্যানেল জোড়ায় আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, পরকালে শাফাআত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং মন্দ কাজ পরিহার করব তার একটা তালিকা তৈরি করবা। তো এখন এ পর্যন্ত আমরা একক কাজ দেখলাম, জোড়ায় কাজ দেখলাম। এখন আমরা আলোচনা করব দলীয় কাজ নিয়ে, দলগত কাজ নিয়ে। দেখো, দলগত কাজের প্রথম প্রশ্ন, তোমরা আকাইদ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো তা দলে আলোচনা করো। তারপর পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আযাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে তুমি তোমার কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে বলে দলে আলোচনা করবে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো। ঠিক আছে, তো প্রথম 2টা প্রশ্ন আমরা দেখলাম। এবার সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে সর্বশেষ প্রশ্নটি আমরা যদি একটু পড়ি, সেক্ষেত্রে তোমার জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল কোরআন ও হাদিসের বাণী সময় ছোট একটি কাগজ অর্থ সহ লিখো। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে ইসলাম ও নৈতিক শিক্ষার কয়েকটা নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে বা তোমার যদি কোথাও কোনো বিষয় জানতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।